ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা সঠিক চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে বিক্ষোভ করছেন। সেখানে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সবশেষ খবর তার কাছ থেকে জানবো। সাদিয়া, বিক্ষোভকারীরা যে দাবিগুলো করছেন সে দাবিগুলোর ব্যাপারে প্রশাসনের কোনো বক্তব্য কি পেয়েছেন? 12টার পর থেকে এখানে যারা এই নিটোরে যারা চিকিৎসা নিচ্ছেন তারা সড়ক অবরোধ করেছেন হাসপাতালের সামনের দুই সড়ক, এবং এখন পর্যন্ত যে এই দুই সড়ক অবরুদ্ধ অবস্থায় আছে। এবং এখানে কিন্তু আপনি জানেন যারা আহত তারাই মূলত এই আন্দোলনটি করছেন, অর্থাৎ জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছিলেন তারা বলছেন যে সুচিকিৎসার ব্যবস্থা তাদের জন্য হওয়ার কথা ছিল বা হওয়া উচিত ছিল, সেটি নিশ্চিত হয়নি বলেই তারা আজকে পথে নেমেছেন। এবং এখানে আমরা একটু যারা আহত আছেন, যারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন তাদের সাথে একটু কথা বলি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো আপনাদের দাবিগুলো কি আছে? কেন আজকে রাস্তায় এত দীর্ঘ সময়? আমরা উন্নত মানের চিকিৎসা চাচ্ছি। আজকে যার কারণে ওই স্বাস্থ্য উপদেষ্টা আসছে এখানে, ঠিক আছে, আসার পরে 4 তলার রুগীদের দেখা চলে গেছে। তো একজন বলছে যে 3 তলায় রুগী আসে তাদের দেখা যান, সে তাদের ধাক্কা মেরা বলে যে তার সময় নাই, তার কোনো সময় নাই। তো সে আমাদের দেখতে আসছে কেন? আমরা উন্নত মানের চিকিৎসা চাই, প্লাস আমাদের পুনর্বাসন করতে হবে। শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটা হয়েছে তারা আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। এই যে আমার 6 মাসের একটা বাচ্চা, তার একটা দুধের দাম 700 টাকা, 90 দিন হয়ে গেছে, তাদেরকে আমার টাকা দিতে এত সময় লাগে? তাহলে তো আমরা না খায় মরবো। আমার ঘরের খাট বিক্রি হয়েছে, ঘরে ফ্রিজ বিক্রি করছি, আমার টিভি বিক্রি করছি, এখন কি আমার কিডনি বেচে আমি আমার বাচ্চার দুধ খিলামো? আপনি কি করতেন? আমি হুন্ডা মিস্ত্রি কাজ করতাম। আপনার হাতে কি? আমার হাতে শটগান দিয়ে গুলি করছে। না, এখনো শেষ হয়নি, আরো প্রায় 2 মাস লাগবে। তো এই 2 মাস যে লাগবে, এই 2 মাস আমার ফ্যামিলিটা কে দেখবে? তারা আমাদের 1 লাখ টাকা কেন দিচ্ছে না বা কেন পাচ্ছি না? আমার এই বাচ্চার একটা দুধের দাম 700 টাকা, এই টাকাটা আমরা কে দিবে? আজকে আপনারা কি চাচ্ছেন উপদেষ্টারা এখানে এসে কথা বলুন? হ্যাঁ, আমরা এটাই চেয়েছি। তারা যদি না আসে আপনারা কতক্ষণ থাকবেন? আমরা রাজপথে সব টাইমে থাকবো, সারা রাত থাকবো, প্রয়োজনে কালকে সারা দিন থাকবো। কিন্তু এই যে দীর্ঘ সময় আপনারা আছেন, আপনাদের শারীরিক সমস্যা হচ্ছে কিনা? আমাদের হইলেও আমাদের থাকতে হবে। আমার ফ্যামিলি তো ওনারা চালায় না, ওনারা এখন পাজারো গাড়ি পাইছে, কেউ মার্সিডিজ গাড়ি পাইছে, ওনারা গাড়ি দিয়ে ঘুরতেছে। আমাদের খবর নিছে। সিএম শুনছিলেন যে ওনাদের অর্থাৎ আহতদের যে ক্ষোভ, সেটি মূলত তাদের যে সুচিকিৎসা কিংবা অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের পরিবারগুলো কেমন আছে, আহতদের পরিবারগুলো কিভাবে চলছে সেটির খোঁজ খবর, কিংবা তাদের জন্য কোনো রকম যদি আর্থিক সহায়তা দেওয়ার যদি চেষ্টা থাকতো সরকারের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার এই দিকটাতে যদি অগ্রাধিকার দিয়ে কাজ করতো তাহলে তারা অন্তত খুশি হতেন। সেই দাবিটাই মূলত তাদের, এবং এখন পর্যন্ত তারা অবরোধ করে আছেন, রাস্তায় সড়কে অবস্থান নিয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত না উপদেষ্টারা সরাসরি এসে এখানে কথা বলবেন, এটাই তাদের দাবি।